হলো টাইম এতক্ষণে। অবশ্য তুই তো দাঁড়িয়েছিলিস না? না না কতদিন বাদে মাথায় তেল দিচ্ছি। তো আজ সানডে যেহেতু আছে ওর জন্য ভাবলাম শ্যাম্পু তো করতেই হবে। এমনিতেও মাথা গরম কেন তোর? আমার মাথা গরমই থাকে সবসময়, ওই জন্য তাই পিসিকে দিয়ে একটু তেল দেওয়াচ্ছি। কি আরাম, সেই মজা। আমার তো ঘুম পাচ্ছে। A few moments later. স্নান করবো, স্নান করে বেরোবো। তার মধ্যে আমার এক বান্ধবী আজকে জন্মদিন পড়েছে, ওটা একটু সেলিব্রেট করতে যাব। আর অনেকদিন ধরে তো ঘোরাও হয় না, তো বাড়ি এসেছি যখন ঘুরতে যাব আমরা 3 বান্ধবী মিলে। বাইরে সেই রোদ, তো এখন যাচ্ছি এক বান্ধবীর বাড়িতে, ওকে নিয়ে একবারে বেরোবো। রোদটা আজকে ভালোই আপ ডাউন করছে, আকাশ তো পরিষ্কার। ছাতা অবশ্য নিয়েছে, বৃষ্টি না নামলেই হয়। অনেকদিন বাদে দেখা, তাই না রে? গরম করছে। আমরা আরেকটা বান্ধবীর জন্য দাঁড়িয়ে আছি, যার আজকে বার্থডে। গিফটটা দেখা একটু, ও ব্যাগটা সত্যি দেখিয়ে দে না, তাহলেই হবে। একটা ব্যাগ নিলাম, এটা আর কিছু নিতে পারিনি। নাহলে তো আগে জানলে পরও তো আরও কিছু একটু ভালো কিছু নেওয়া যায়, মানে নেওয়া যেত। যাই হোক, গিফট তো গিফট হয়, তাই না? আমাদের এক বান্ধবী আসছে। হলো টাইম এতক্ষণে। অবশ্য তুই তো দাঁড়িয়েছিলিস না? Meanwhile. আমরা এখন হাতে ছাতা নিয়ে হাঁটি হাঁটি পা পা করতে করতে যাচ্ছি। ওই যে পেছনে আরো 2টো মানুষ। যা রোদ উঠেছে না, মারাত্মক রোদ উঠেছে আজকে। তার মধ্যে আজকে সানডে। এখন আমরা যাচ্ছি, এখন কোথায়? পেছনে ওটা, এটা হচ্ছে একটা বুদ্ধ মনিস্ট্রি। কতটা দূর ওয়াকিং ডিস্টেন্স বললো না? হ্যাঁ, এটা তো পেছন সাইডই হচ্ছে। ধরো ওদের মধ্যে টোটো তো ঢুকলোই না, উল্টো আরো হাঁটতে হাঁটতে যাওয়া হচ্ছে। ওই বান্ধবীটার বার্থডে পড়েছে, বার্থডে সেলিব্রেট করব আমরা। ঝিল নাকি কি একটা নদীর মতো আছে,
ওই সাইডে। এই যে রাস্তা টেরা বাঁকা, ওই যে বুদ্ধ মনিস্ট্রি। চলো। আরে বৃষ্টি হয়েছে কালকে রাতে, রাস্তার মধ্যে জল জমে আছে। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে। জানে যে আজকে এত রোদ উঠবে। ওই যে নদীটা, ওই যে পাহাড়, চার সাইডে সবুজ আর সবুজ। এত রোদের মধ্যে থাকবো কেমন করে? আমরা হেঁটে চলেছি। হ্যাঁ, তো আমরা এখন ওখান থেকে ব্যাক করছি। দেখি মনিস্ট্রিটার ভেতরে ঢুকে আসছি যখন এত দূর, তো দেখা করে যাই। আমি তো ঢুকিনি কোনোদিনও ওখানে। ওর ভাবলাম যে বার্থডেটা ওখানে সেলিব্রেট করব। যা রোদ, ছাতা নিয়ে থোড়ি না সেলিব্রেট করা যাবে। বসার জায়গা আছে, জায়গায় জায়গায় জল জমে আছে প্রচুর। One eternity later. আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, ওর জন্য কোনো রকমের খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বাড়ি চলে আসলাম। তো ওর বার্থডেটা ভাবছিলাম যে একটু ভালো করে সেলিব্রেট করবো, ওটা তো হলো না। যাই হোক, একটু ঘোরা হয়ে গেল, না অসুবিধা নেই, এনজয় তো করলাম ওটাই। তো কালকে তো রাখি পড়েছে আমার, না তো গিফট কেনা হয়েছে না রাখি কেনা হয়েছে। রাখি তো প্রত্যেকবার বানিয়ে পড়াই, তো বানাতে দিতে হবে। তো এক দাদা তো আসছে, ভাবছি যে সন্ধ্যাবেলায় ওকে নিয়েই বেরোবো। তো যাই, আর ভালো লাগছে না, গরম তো করছে, তার মধ্যে ওয়েদারও কেমন ঢ্যাপসা একটা গরম দিচ্ছে ডেলিটার দিন। এবার ফ্রেশ হতে হবে। 2000 years later. গরম লেগে গেছে। তো আমার সাথে সাথে দুটো বোনও আছে, ওদেরটাও একবারে রাখি অর্ডার দিয়ে আসলাম। বানানো রাখিরও যা দাম, ওখানেই তো আমার আধা ঘন্টা লেগে গেল। তো যাই হোক, তো কালকে সন্ধ্যার টাইমেই প্রোগ্রামটা রেখেছি, বাড়িতেই করছি। একবার তো ভাবছিলাম যে রেস্টুরেন্টে করব, পরে ভাবলাম যে না থাক, বাড়িতে করাই বেটার হবে, কে কখন না কখন আসে, তো ওটাই ঠিক হবে। তো অর্ডার তো দিয়ে এলাম, কালকে ওই সকাল টাইমে গিয়েই নিয়ে আসবো। তাহলে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আই হোপ কি তোমাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। বাই, টেক কেয়ার।